চলো আজকে একটা নতুন গল্প শুনি। একটা ছোট্ট ইঁদুর কি করে একটা বড় সিংহকে বাঁচালো জানো? একটা ঘন বনে চিরু নামে একটা সিংহ থাকত। চিরু ছিল খুব শক্তিশালী। একদিন দুপুরে সে একটা বড় গাছের নিচে শান্তিতে ঘুমাচ্ছিল। সেই বনে টিকলু নামে একটা ছোট্ট ইঁদুরও থাকত। টিকলু ছিল খুব চঞ্চল আর মিষ্টিও। সে ঘাসের মধ্যে লাফ ঝাঁপ করে খেলতে ভালোবাসত। খেলতে খেলতে টিকলু হঠাৎ চিরুর পাশ দিয়ে দৌড়াতে লাগলো, আর ভুল করে সে ঘুমন্ত চিরুর বড় থাবার ওপর ধপাস করে গিয়ে পড়ল। চিরুর তো ঘুম ভেঙে গেল। সে রাগ করে টিকলুকে নিজের থাবা দিয়ে ধরে ফেলল। তুমি আমার ঘুম কেন ভাঙালে? চিরু বড় করে গর্জন করলো। টিকলু তো খুব ভয় পেয়ে গেল। সে বিনয় করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন মহারাজ। যদি আপনি আমাকে ছেড়ে দেন আমি কোনো না কোনো দিন আপনার ঠিক উপকার করব। চিরু হেসে ফেলল। এত ছোট্ট একটা প্রাণী আমার কি সাহায্য করবে? তবু চিরুর মনটা ছিল বড়। সে কিন্তু টিকলুকে ছেড়েই দিল। কিছুদিন পর কিছু শিকারী বনে এলো। তারা চিরুকে ধরার জন্য একটা বড় শক্ত জাল পেতে রাখলো, আর চিরু হঠাৎ সেই জালে বেঁধে গেল। চিরু খুব জোরে গর্জন করলো। সে জাল থেকে বেরোতেই পারছিল না, আর দূরে থাকা সত্ত্বেও টিকলু কিন্তু সেই গর্জন ঠিক শুনতে পেল। টিকলু সেই গর্জন শুনে ছুটে চিরুর কাছে এলো। সে বলল, ভয় পাবেন না মহারাজ, আমি আপনাকে ঠিক মুক্ত করে দেব। টিকলু তার ছোট্ট শক্তিশালী এবং ধারালো দাঁত দিয়ে জালটা কাটতে শুরু করলো। খুব অল্প সময়ের মধ্যেই চিরু মুক্ত হয়ে গেল। সে টিকলুকে অনেক অনেক ধন্যবাদ জানালো। সেই দিন থেকে বড় সিংহ চিরু আর ছোট্ট ইঁদুর টিকলু ভালো বন্ধু হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? সবার মধ্যেই কিছু না কিছু শক্তি থাকে, সে ছোটই হোক বা বড়। কাউকে কখনো ছোট করতে নেই। যদি তোমার এই গল্প ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।